الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله 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 عليكم ورحمة الله تعالى وبركاته ঈদ মুবারক। আমরা সকলেই এভাবে ঈদের সালামটা সবার কাছে বিনয় করব। ঈদের পর থেকে দেখতেছি সবাই একজন আরেকজনকে মুসলমানকে দেখার সাথে সাথে বলে ঈদ মুবারক। আর কিছু বলা যায় না, সোজা বলে দিচ্ছি ঈদ মুবারক। আবার এর মধ্যে অনেকে বলতেছি মামা আসসালামু আলাইকুম, আঙ্কেল আসসালামু আলাইকুম, কাকু আসসালামু আলাইকুম। মানে অর্ধেক কাকু অর্ধেক সালাম, অর্ধেক মামা অর্ধেক সালাম। শরীর এটা বলে নেই। শরীর বলেছে আপনাকে সুন্দরভাবে, আপনাকে সম্মানের সহিত আদবের সহিত সালাম বিনিয়োগ করতে হবে। আসসালামু আলাইকুম কালাম, এটা কার কথা? আমার না কার? আমার নবীর কথা। আল্লাহ রাসূল বলেছেন, শিখিয়ে দিয়েছেন, ইসলামের তাকিদ দিয়েছেন, তালিমুল ইসলাম যাকে আমরা বলি। এর মধ্যে কত সুন্দর শিক্ষা দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আপনি কালাম করার আগে সালাম বিনয় করেন। এর মধ্যে কি থাকবে? আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ। আমরা দিচ্ছি অর্ধেক কাকু অর্ধেক সালাম, অর্ধেক মামা অর্ধেক সালাম। আবার অনেকে বলে দিচ্ছে সোজা সালাম একেবারে বাদ, ঈদ মুবারক। কোন সওয়াব নাই। আপনাকে সোজা সালাম দিতে হবে। হয়তোবা দূরত্ব বজায় রাখার জন্য কোলাবরিটা বন্ধ করা হয়েছে, এরপরেও কেউ তো আমরা এটা মানতেছি না। অ্যাকচুয়ালি সব রোগ বলা মুসিবত আল্লাহর পক্ষ থেকে যদি হয়, ওটা আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ চাইলে দিতে পারে, চাইলে নাও দিতে পারে। আমরা তো 1 বছর পর্যন্ত আসতেছি, আলহামদুলিল্লাহ সুখী আছি, সুস্থ আছি। এরপরও সরকারি হুকুমত মেনে চলতে হবে। যে দেশের বসবাস করেন না কেন আপনি, ওই দেশের সরকার প্রধান যিনি হবে, ওনার হুকুমটা আপনার উপর মানা সেটাও প্রয়োজন। তাহলে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হবে, আমরা বলবো সোজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আপনি বলেন ঈদ মুবারক বলেন, আর যত কিছু বলার সব কিছু বলেন। আল্লাহ রাসূল বলেন ক্বাবলাল কালাম, কথাবার্তা শুরু করার আগে একটা শব্দ উল্লেখ করে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা করে শব্দ উঠে নিচ্ছি। ছোট বাচ্চাদেরকেও শিক্ষা দিচ্ছি সেটা। মেহমান বাড়িতে বেড়াতে গেলে সালাম দিচ্ছি না ওনাকে। আল্লাহ বলতো ছোট বাচ্চাদেরকে সালাম দাও। আমি আর আপনি যখন ওদেরকে সালাম বিনিয়োগ করবো, ওরা সেই শিক্ষাটা অর্জন করবে। সুবহানাল্লাহ। আমরা তো বলেছি টাকা দাও, টাটা, বাই বাই, সি ইউ। কোন ফজিলত আছে এর মধ্যে? কোনো কিছু নাই, কোনো হিকমত নাই, ফজিলত নাই। আমরা কেন আমাদের ইসলাম ধর্মের মধ্যে কুসংস্কার করে নিয়ে এসেছি? অন্য ধর্মের শিক্ষাটা আমরা কেন দিচ্ছি? আমাদেরকে অনেক সচেতন হতে হবে যদি ঈমান মজবুত রাখতে চাই। আমাদের জন্য ইসলাম আল্লাহ সহজ করে দিয়েছে। একবার সালাম দিছি, কত সুন্দর। একবার হিসাব করছি, সালাম দেওয়ার পরে 10টি গুনাহ মাফ হয়ে গেল, 10টা সওয়াব আমল নামায় এসে গেল। কত সহজভাবে পেয়ে গেলাম আমরা। আর যখন একটু কৌশল বিনিময় করলাম, হিসাব করলাম, এর মধ্যে ছোট্ট একটা দোয়া ঢুকে দিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সুবহানাল্লাহ। কত সুন্দর হিকমত দিয়েছেন আমার নবী, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এই দোয়াটা পড়ার সাথে সাথে আপনার আমার প্রত্যেকের জীবনের যত সগীরা গুনাহ, ছোট্ট ছোট্ট গুনাহ আমরা যেগুলো গুনাহগুলো করি, ওই গুনাহগুলি এই হাতটা আপনি নেওয়ার আগ্রহের মধ্যে ঝরে যাবে। সুবহানাল্লাহ। যেটা বন্ধ হয়ে গেল সেটা যদি করতে পারি, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া রাসূলি, একদম কোরআনের কথা।
মুসলমান আর এক মুসলমান যখন সাক্ষাৎ হয়, এই দোয়াটা পড়লে আল্লাহ মহাব্বত বাড়ায় দিন। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতান লিল্লাহি ওয়া রাসূলিহি। ও আল্লাহ, আমাদের মুসলমান ভাই ভাই অথবা ছেলে বাবা মা এদের মধ্যে আপনি গভীর মহাব্বত পয়দা করে দিন। সুবহানাল্লাহ। যে মহাব্বতের মধ্যে মুহাব্বাতান লিল্লাহি ওয়া রাসূলিহি, যে মহাব্বতের সাথে এক হবে আমার নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত, কোরআনের মহাব্বত, ইসলামের মহাব্বত, এই কথাগুলো আমরা করি। এখন এক মুসলমান আর মুসলমানের হিংসা করি, এক ভাই আর এক ভাইকে হিংসা করি, ভাই বোনের মধ্যে হিংসা, প্রতিবেশীদের মধ্যে হিংসা, এই এখান থেকে তো হিংসা উৎপন্ন হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকে যেই শাওয়াল মাসের চাঁদ হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটি চাঁদ। আমার মহান মালিক যে 12টি আরবি মাস নির্ধারণ করেছেন, এক একটি মাসের মধ্যে এক একটি ফজিলত সম্পন্ন মাস করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কোন মাস কাউকে ছাড়াই চাঁদ দিতে পারবে না। রমজান মাস বলে আমি বড়, শাওয়াল বলে আমি বড়, রজব মাস বলতেছে আমি বড়, শাবান মাস বলতেছে আমি বড়, তাহলে একটা চেয়ে একটা বড়। আমাদেরকে বুঝতে হবে সবগুলোই আল্লাহর পক্ষ থেকে পাওয়া নিয়ামত, আমাদের জন্য অনেক বড় একটি আল্লাহর পক্ষ থেকে পাওয়া একটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ কোরআন দিয়ে ভরপুর করে দিয়েছে। রজব মাস আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে দামি করেছে। শাবান মাস অনেক বড় গুরুত্বপূর্ণ ইচ্ছা দিয়েছেন, যার কারণে শাবান মাস দামি হয়ে গেল। এই শাওয়াল মাসের মধ্যে কি দিয়েছেন আল্লাহ, আমরা একটু দেখার চেষ্টা করি। অনেক বড় একটি নিয়ামত আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। আমার নবী বলেছেন কত সুন্দরভাবে শাওয়াল মাসের মধ্যে অনেক বড় গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم وعن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وأتبعه 6 من شوال فكأنما صام الدهر كله بالكمال. سبحان الله. আমার বন্দারা তোমরা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল বলতেছেন, হে নবী, আমার সমস্ত বন্দাদের উদ্দেশ্যে আপনি জানাই দিন যে রমজান মাস শেষ হয়ে গেল, এক মাসের ফজিলত তাদেরকে দিয়ে দিছি। আর শাওয়াল মাসের মধ্যে যে কত নিয়ামত আমি রেখেছি আমার সমস্ত বন্দাদের উদ্দেশ্যে আপনি জানাই দিন। আমার নবী বললেন, আমার উম্মতের মধ্যে যে সমস্ত আমার উম্মতেরা শাওয়াল মাসের চাঁদ উদয় হওয়ার পর 6টি রোজা রাখবে। কয়টি? 6 রোজা। এর মধ্যেও ফেরকা ঢুকে দিয়েছি। এর মধ্যে অনেক ফেতনা। আজকে সকাল থেকে দুজনে করতেছে, হুজুর 6 রোজা রাখা যাবে? কেন রাখতে পারবেন না? হুজুর আমি গত বছর রাখতে পারিনি, এই জন্য। অনেক মুরব্বী ফতোয়া দিচ্ছে, মানে 1 বছর নাকি 6 রোজা না রাখলে এরপর বছর রাখা যায় না। কে বলছে আপনাকে এই কথাটা? একটি ভালো কাজ করতে চাইলে সেখানে বিভিন্ন প্রকারের ফেরকা আমরা সৃষ্টি করি। আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। 1 বছর আপনি অসুস্থ ছিলেন, যে বছর আপনি অসুস্থ ছিলেন ওই বছর রাখেন নাই, এটা তো ফরজ রোজা না, এটা তো নফল রোজা। রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই। আমার আল্লাহ বলছেন এই রোজাটা তোমরা রাখো। 6 রোজা রাখলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নাহু ক্বাল মান সামা রমাদান, রমজান মাসে রোজা শেষ করার পরে ওয়াজবাহু 6 মিন শাওয়াল, শাওয়াল মাসের আগমন উপলক্ষে ফাকান্নামা সামা দাহরা কুল্লুহু বিল কামাল, যে আমার উম্মত 6টি রোজা রাখলো পরিপূর্ণভাবে, আপনাকে ধারাবাহিক রাখতে হবে না। জুমার দিন ছুটি থাকে, একটা করে রাখেন। পুরো একটি মাসের মধ্যে একটা করে রাখলে হবে। 30 দিনের মধ্যে 6টা রোজা রাখেন। আজকে আপনার অসুস্থ লাগতেছে, আপনি আজকে রাখেন না, অথবা 4 দিন পর রাখেন, 5 দিন পর রাখেন, কোনো আপত্তি নেই, কোন নিষেধাজ্ঞা নেই। আপনার যখন সুস্থ লাগবে শারীরিকভাবে তখন আপনি রোজা রাখতে পারেন। আর ওই রোজাটা যদি তুমি রাখো
আমার নবী বলতেছেন ওই সমস্ত উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া'তাউ বিসিয়াম কুল্লি ইয়াউমিন সাওয়াবা 40 ইয়াওমান, 3টি পুরস্কার দিবেন। এক নম্বর হচ্ছে একটি রোজার কারণে 40 দিনের সওয়াব। অপর হাদিসে বলেছেন 6টি রোজা রাখলে আপনি পুরো 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব পাবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় সেই সওয়াবটা তুলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো লাভের সংখ্যা বুঝি বেশিরভাগ ব্যাংক লেনদেন করলে, ব্যাংকের মধ্যে আপনি 1 লক্ষ টাকা রাখলে সুদ কত আসবে, লাভ কত দিবেন আমাকে, আমরা কষ্ট করি। যদি আমরা বলি, একজন যদি বলে লাভ একটু কম হবে, 90% হবে, তাহলে আমি রাখতে পারবো না, আমাকে 80% দিতে হবে, 10% দিতে হবে। 1% যদি রাখি না, তাহলে ওখানে তো আমরা লাভের অংশটা ভালো মতো বুঝি, আর এখানে শরীর বলতেছে আপনাকে এখানেও লাভের অংশ বুঝতে হবে। আর এখানে আপনি লাভের অংশ বুঝবেন যেটা শরীর সম্মত আল্লাহ মতো পাবেন, সেটা আপনার জন্য নিয়ামত। দুনিয়াও না পালে কি হবে, পরকালের মধ্যে আপনি উত্তম পুরস্কার সেখানে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর দুনিয়ার যে লাভ আমরা চাই ব্যাংকের মধ্যে, এখানে হয়তো সুদ হতে পারে। সুযোগ আসলে সব কথা জেনে দিতে হয়। সুদ আমরা ব্যাংকের সুদগুলো অনেকেই বিভিন্ন জায়গায় দিয়ে দিই, বিভিন্ন হাত দিয়ে দিই, বা অনেকে আছি সুদের টাকা ব্যাংক থেকে উঠেই না, বলে দিই সুদ লাগবে না আমার, আপনি আমার মূল টাকা দেন, সুদগুলো আপনি রেখে দেন। সেক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হবেন। আপনার সুদের টাকা উনি রেখে উনি সব ভোগ করবেন, আপনি ওখানে ওনাকে দিয়েছেন বলে উনি রাখতেছে, তাহলে আপনি গুণাগার। এখানে আপনাকে করতে হবে কি, আপনি ওই টাকাগুলো নিয়ে নেবেন। সুদের টাকা অবশ্য আপনি চান নাই, আপনাকে দিয়েছে সুদের টাকা, ওই টাকা করবেন কি আপনি? ওই টাকাগুলি কোনো মসজিদও দেওয়া যাবে না, এতিম ওদের হক, মিসকিন ওদের হক, ফকির ওদের হক। তবে একটা জিনিস আপনি আশা করতে পারবেন না, দেওয়ার সময় বলতে পারবেন না এগুলো আপনাকে দিচ্ছি, আমার জন্য একটু দোয়া করিও বাবা, তোমাকে দান করতেছি আমি, এটা তোমার করটা করে দিচ্ছি, ওটা কিন্তু বলা যাবে না। আপনি নিঃস্বার্থ ওনাকে দিয়ে দিবেন, এগুলো আমি আপনাকে দিচ্ছি, আপনার যেটা মন চাই সেটা করিয়ে সোজা যাও। আল্লাহ চাইলে আপনার আমল নামায় সওয়াব দিতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহ চায় আপনাকে দিতেই পারে। তবে আপনি জোরপূর্বক ওনার থেকে দোয়া নিয়ে নিতে পারবেন না, জোরপূর্বক নেওয়া যাবে না। এটা হচ্ছে সুদের টাকার অঙ্কের হিসাব। আমার নবী বলতেছেন 1 বছর নফল রোজা রাখতে যে সওয়াব, ওই সওয়াব আপনাকে আমল নামায় উঠে কি দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আনহু আযাবাল কবরি, আপনার কবরের আযাবটা উঠে নেবেন। অনেক বড় একটা পুরস্কার না? যে আযাবের বই আমরা এখনো পর্যন্ত বই পাই। যে সমস্ত আমার পশু পাখি জীব জন্তু আমরা দেখি না, আমরা অন্ধ, আমরা দুনিয়ার রূপ লালসায় বলে দেখি, শুধু ভিতরে কি বিপদ চলতেছে এগুলো আমরা দেখি না। এগুলো দেখি খারাপ, যাদেরকে মুখটা বোবা করে দিয়েছে, বলতে পারে না, ওরা এগুলো দেখেন না। কখনো কবরস্থানে যখন কোনো চতুষ্পদ জন্তু গাছ খায়, হঠাৎ লাফ দিয়ে চলে একটি দৌড়ে চলে যায়, কখনো লক্ষ্য করে নেই? আমি কিন্তু অসংখ্যবার লক্ষ্য করেছি। এগুলো কেন লাফায়, কেন দৌড়ায়? ওরা দেখতে পায় ওই কবরের মধ্যে কি আযাব চলতেছে, শাস্তি চলতেছে, ওরা দেখতে পায় বলেই তো সেই লাভটা দেয়। তাহলে আমরা এখনো দেখতেছি না। আর আমার নবী বলতেছেন ওই সমস্ত আযাব যেগুলো আমাদেরকে কবরের মধ্যে দেওয়া হবে, ওই আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ম! আরো একটি পুরস্কার হচ্ছে ওয়াশিদ্দাতা ইয়াউমিল কিয়ামাহ। সুবহানাল্লাহ, কিয়ামতের দিবস অনেক বড় কঠিন দিন হবে। শুধু 50,000 বছর অপেক্ষা করতে হবে, কখন বিচার আরম্ভ হবে। আল্লাহু আকবার, কত কঠিন মুহূর্ত জানেন? 50,000 বছর পর্যন্ত, 50 বছর না, 50,000 বছর
অপেক্ষা করতে হবে যে বিচার কখন আরম্ভ হবে, আপনার কত কষ্ট ভোগ করবো। ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার উপর রহমতের ছায়া দিবেন, সুবহানাল্লাহ। আর ওই কঠিন মুহূর্তটা মাঝে মধ্যে আমরা কোথাও যদি দাঁড়াই, অপেক্ষা করি, একজন আরেকজনের জন্য অপেক্ষা করলে কত কঠিন মুহূর্ত জানেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الانتظار أشد من الموت أو كما قال النبي صلى الله عليه وسلم। আমাদের মানুষকে অপেক্ষা করে, অপেক্ষা করো আমি আসতেছি, একটু লেট হচ্ছে, গাড়ি জাম পড়ছে, বলি না আপনি এখানে কাজ কর বলতেছেন, আমি নিউ মার্কেট, সোজা মিথ্যা কথা, হাওয়ায় হাওয়ায় করে দিচ্ছি। কত বড় অপরাধী আপনি জানেন, কত বড় মৃত্যু, বলবেন না কখনো সেই কথাগুলি। আর একজন মানুষ আপনার জন্য অপেক্ষা করতেছে, লাল দিঘির ময়দান হোক, ফ্রিবোর্ড, কাজকর্ম, আপনি কিন্তু কাজ করেন, আশেপাশে নেই, বলতেছেন আপনি, ভাই আমি আসতেছি, একটু অপেক্ষা করেন, ভাই আমি আসতেছি, একেবারে কাছাকাছি এসেছি, আপনি একটু অপেক্ষা করেন। কেমন একজনকে কষ্ট দিচ্ছেন আপনি। আমার রাসূল কি বলেছেন, আল ইনতিজারু আশাদ্দু মিনাল মাউত। একজন মানুষ মৃত্যুর সময় যে কষ্ট পাবে না, ওই কষ্টটা অপেক্ষা করলে সেখানে পাওয়া যায়। আল্লাহু আকবার, কত কঠিন মুহূর্ত। আমরা কিন্তু অনেকজন কিসেভাবে কষ্ট দিই। সোজা বলে দিবেন, ভাই আমার একটু দেরি হবে আসতে, আপনি হয়তো একটু পরে আসেন, একটা টাইম দিবেন। অথবা আপনি বলবেন, ভাই আপনি কষ্ট করেছেন, একটু ক্ষমা করবেন, আমি আপনার সাথে সোজা এসে যোগাযোগ করতেছি। অনেক বড় সোয়া। একজন মানুষকে কষ্ট না দেওয়া, এটা আমার নবীর শিক্ষা। আমরা সেগুলো শিখতে পারি না, আমরা শিখি শুধু কষ্ট দিতে হয়, কিভাবে মানুষকে দিতে হয়, কিভাবে মানুষকে বিপদে ফেলানো যায়, কোন কাজটা করলে আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী আমার এই কর্তা আমাকে ছেড়ে দিবে, পন্থা অবলম্বন করি শুধু। আল্লাহ কি বলেছেন জানেন, আল্লাহ কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওই শাস্তি তোমাদের, কত বড় শাস্তি দেওয়া হবে জানো, যারা মানুষের শুধু শুধু কষ্ট দাও, একটা সোজা কথাকে কঠিন করে দাও। নামাজ সহজভাবে পড়া যায়, আপনি ওনাকে নামাজটা কঠিন করে দিচ্ছেন। ওনাকে নামাজ পড়তে অনেক কষ্ট হয়, আমার দেখতে খুব আফসোস লাগে তাদেরকে। অনেক ভাই আছে যে নামাজ পড়ে দেয়, আমি আবার বলে দিচ্ছি শরীয়ত, নিষেধ করতেছি না, রফা আলাইন অনেকে করে, কিন্তু বেশ কিছু জায়গায় লক্ষ্য করেছি আমি, এক জায়গায় রফা আলাইন করে, অন্য জায়গায় গিয়ে আবার ঠিকভাবে আদায় করে। এটা কোন মশালা, কোন শরীয়ত ওদেরকে শিক্ষা দিচ্ছে? এখানে বেশ কয়েকবার হয়। হালি শহর একটা মসজিদ আছে, আমি গেছি নামাজ পড়ার জন্য। ওখানে মসজিদের বাহিরে সাইনবোর্ড লাগানো আছে, এখানে লা মাযহাবি ঢুকা নিষেধ। আসলে কিন্তু কমিটির পক্ষ থেকে এটা দোষ। কোন মসজিদে কোনো মুসল্লিকে নিষেধ করা জায়েজ নাই, সম্পূর্ণ নিষেধ। এটা আমার নবীর শিক্ষা, আল্লাহ নবীর হাদিস, ওটা নিষেধ করতে হবে না কখনো। কারণ এই সমস্ত মসজিদগুলি একমাত্র আমার না, আপনার না, আল মসজিদু বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা সেই আল্লাহর বান্দা, গোলাম। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। আমি কিন্তু সেই কথাটা সেখানে বলে এসেছি। দুজনকে পেয়েছিলাম, ওদেরকে বলছি আপনারা কিন্তু এটা ভুল করেছেন, নিষেধ করা যাবে না। আপনি ওনাকে হেদায়েত করতে পারবেন, শিক্ষা দিতে পারবেন। বেশ কয়েক প্রকারের মুসল্লি এখন দেখা যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত কাছে আসলে এরকম দেখা যাবে, ওরকম দেখা যাচ্ছে। সুতরাং পৃথিবী তো বলতে গেলে একেবারে শেষ। তাহলে এর এক মুহূর্তের মধ্যে কত সুন্দর নামাজ আমরা পড়েছিলাম,
এতদিন পরে এসে শেষ প্রান্তরে এসে একেবারে আমরা অনেকে নামাজ পড়তেছি, পা একটা দিচ্ছে এক জায়গায় আর একটা দিচ্ছে অন্য জায়গায়, দুই হাত আপনার এখানে নিচে খালি ঝুলন্ত অবস্থা রয়ে গেল। ডোন্ট মাইন্ড করবেন না। শরীয়তুল মাসালা বলতেছে আপনি যখন নামাজে দাঁড়াবেন, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আপনি নামাজে দাঁড়াইলে নামাজ অনেকে একটু হেলে বা শারীরিকভাবে কি হয়, পাটা একটু ব্যথা করে, তখন একটু লড়াচড়া করে। লড়াচড়া করলে আপনার এই স্মরণ জায়গাটা যদি আপনার পেশাব রাস্তাটা যদি একটু লড়াচড়া করে, আপনার নামাজটা মাকরুহ হবে। এটা মাসালা কেন হবে? এটা কিন্তু মাসালা। তখন যে সমস্ত ভাইয়েরা এইভাবে দাঁড়াচ্ছে, ওদেরকে আর সোজা বাবা আছে না লড়তেছে? বলেন তো আমাকে। শরীর বলেছে তোমাদের নামাজটা মাকরুহ হবে, এই জন্য ওইভাবে নামাজ দাঁড়াবেন না। আর রফা আদায় নিষেধ করতেছি না আমি, যেহেতু একটি মাযহাবের মধ্যে আছে শাফিঈ মাযহাব, ওটা এই জন্য রয়েছে আল্লাহ নবীর আল্লাহর কাছে দোয়া যেটা করেছিলেন, হে রব্বুল আলামিন আমার এই আরব জমিনের মধ্যে যেন আমি শরীয়ত যেভাবে বন্ধন করেছি এভাবে থাকে, কোনো বিপদ মুসিবত বলা মুসিবত বড় ধরনের গজব এই সমস্ত বিপদ থেকে আমি আমার কাছে পানা চাইতেছি। আল্লাহ সেই দোয়াটা কবুল করছে। ওখানে প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হেদায়েত করতেন, ইসলাম কবুল করতেন, তাদেরকে দাওয়াত দিতেন। ইসলাম কবুল করার পরে নামাজও পড়তেন, মূর্তিও পূজা করতেন, দুইটা একসাথে করতেন। অর্থাৎ নামাজ পড়তে আসতেন, ছোট্ট একটা মূর্তি নিয়ে আসতেন, এই পকেটে করে হোক বা যে কোনো ভাবে একটা মূর্তি নিয়ে আসতেন ওরা। তো নামাজও দাঁড়াইলে মূর্তিটা বগলের নিচে এভাবে রেখে দিতেন। কোথায় রাখতেন? বগলের নিচে মূর্তিটা রেখে এভাবে নামাজটা পড়তেন, যেন মূর্তিটা পড়ে না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করেছেন রফা আদায় করার। এই কারণ হচ্ছে যখন বারবার রফা আদায় করা হবে, বগলটা উঠবে হবে, মূর্তিটা পড়ে যাবে। এটা ফেরানোর জন্য, শিরক বন্ধ করার জন্য আমার নবী সেই শিক্ষাটা দিয়েছেন। এখন কিন্তু আমরা অনেকে দেখতেছি বারবার রফা আদায় করি, আর যারা রফা আদায় করে তাদেরকে আমি উদ্দেশ্য করি। আমি কোনো এক মসজিদে নামাজ পড়ি না, এখানে জমা করি, বিভিন্ন মসজিদে আমি নামাজ পড়ি প্রত্যেক দিন, একদিন না শুধু প্রত্যেক দিন। এমন জোহর নামাজ পড়ি এক জায়গায়, ফজর পড়ি এক জায়গায়, মানে এক মসজিদে নামাজ আমি কখনো করি না। তাহলে ওখানে সবার সাথে আমার সাক্ষাৎ হয়। এক মসজিদে নামাজ পড়তে গেছি, দেখতেছি ওরা ঠিকভাবে নামাজ পড়তেছে, আবার অন্য মসজিদে যাওয়ার পরে আবার সরস টাকায় রফা আদায় করে। এখানেও শহীদ বলে নাই আপনাকে, আপনি যেটা মানেন এটা মানেন, আপনাকে তো জোরপূর্বক ভাবে এটা মানেন বলে কেউ করে নাই। এই জন্য আরো বড় ধরনের বোকা হচ্ছে ওরা, যারা আমরা একটা মসজিদে নামাজ পড়তেছি, এক্সাম্পল আমার মসজিদে আমরা নামাজ পড়তেছি, আপনারা সবাই আমাকে ইক্তেদা করেছেন, ইক্তেদা বিহাদাল ইমাম। অর্থাৎ আমি এমনভাবে নিয়তটায় বেঁধেছি, ইমাম সাহেব যেটা বলবে সেটা আমার মালিক কবুল করবে। ইমাম যেভাবে নামাজ পড়াবে ওইভাবে আমার মালিক আমাদের পক্ষ থেকে নামাজটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম সাহেব হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাযহাবের ইমাম, ওই মসজিদের মধ্যে নামাজটা পড়াই দিলেন। আপনি পিছনে নামাজ দাঁড়াইয়ে যদি এরকম হাজারো করেন, কোনো কাজ হবে? আপনার ড্রাইভার সাহেবকে যদি গাড়ি যদি বলেন ভাই আমি যাবো যে কাঠ করব, উনি তো আপনাকে খাট করেই নিবে, অন্য কোথাও নেবেন, আপনাকে তো আর সিএস দিবে না, আর কোথাও নেবে না। এর জন্য সবগুলো শরীয়ত বুঝার চেষ্টা করবেন। শুধু জানলে হবে না, আমল করতে হবে, বুঝতে হবে কোন কাজে কিভাবে করলে কেন এটা সিস্টেম এভাবে হয়েছিল, ওটা আপনাকে জানতে হবে, আমাকে জানতে হবে। তখন আপনি 100 বার পালন করেন, আমার কোনো আপত্তি নেই। এই জন্য অনুরোধ করব, আজনবী কোনো ফতোয়া অথবা নামাজ এগুলো পড়বেন না। যে নামাজটা কষ্ট করে পড়তেছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। আমার উম্মতরা নামাজ পড়ো, নামাজের মতো নামাজটা পড়ো, যে নামাজটা পড়লে আমার আল্লাহ খুশি হবে। আমরা নামাজ যখন দাঁড়াই, আমার নবী এই হায়াতের জিন্দেগির মধ্যে সর্বমোট 33 বার মেরাজ শরীফ গিয়েছিলেন। আর সেই নবী কত মায়ার নবী, দয়ার নবী, আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, হে বার ইলাহি আমার উম্মত খুবই দুর্বল, হায়াতের বাজেট খুবই কম,
কাজ অনেক বেশি, ইবাদত কম করতে পারবে, বেশি পারবে না। আমাকে মেয়র শরীফ এনেছেন ঠিকই, কিন্তু আমার সমস্ত উম্মতদেরকে আপনাকে মেরাজ শরীফের মধ্যে আনতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য নবীর পক্ষ থেকে সেটা কবুল করেন নাই, বলেন করেছেন, এবং সনদপ্রাপ্ত হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu mi'rajul mu'minin। সুবহানাল্লাহ। আরে কত কষ্ট করেছে আমার নবী। হ্যাঁ উম্মতারা রে, তোমরা কি করো, কি মনে করো, তোমাদের জন্য কত কিছু চেয়ে নিছে আমি জানো। আমি অনেক কষ্ট করি মেরাজ শরীফ গিয়েছি, তাও তোমাদের মতো যেতে পারিনি। তোমরা তো দৈনন্দিন 5 বার মেরাজ করতেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আমার সমস্ত বন্ধুদেরকে আপনি জানাই দিন, আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে ওদেরকে জানাই দিন, তখন আমার সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা সেই মালিকের সামনে দাঁড়াই কত কিছু করি, নামাজ পড়ার সময় অনেক কিছু করি, অনেকে এদিকে তাকাই ওদিকে তাকাই, দেখাই যাবে, অনেকে এরকম করে। আবার অনেকে কিছু খুঁজলে সেখানে খুঁজে বাইর করে আবার দাঁড়ায় যায়। এগুলো দেখলে একটু আশ্চর্য লাগে আমার। অনেকে আবার আমাকে মিস করবে নামাজরত অবস্থায়, শীতের মধ্যে গিয়ে তসবিহ পড়তে একটু দেরি হলে আমাকে মিস কল, সেখান থেকে মারে, হুজুর আমার তসবিহ পড়া শেষ, এটা তো হুঁশিয়ার করে দেবো আমাকে। তাশাহুদ পড়তেছি বসে, আপনার পড়া শেষ, বসে থাকে, কোনো সমস্যা নেই, ইমাম সাহেব পড়ো আস্তে আস্তে, আপনাদের সবার দায়িত্ব আমার কাঁধের উপর না। আমি পড়তেছি, শুরু পিছন থেকে মিস কল মারে, আমার পড়া শেষ হুজুর, আপনি সালাম ফিরে দিতে পারেন। কত হইল? আমরা এত কাজ, এত ব্যস্ত ভাই, এত ব্যস্ত, এগুলো কার জন্য? যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে হায়াত দিয়েছেন, মালিক দিয়ে ধন সম্পদের মালিক করেছেন, ওনার কাছে আপনি এসেছেন, ওনাকে সৃষ্টি করতেছেন, ওনার সামনে আপনি দাঁড়াচ্ছেন, এখানেও বেয়াদবি। সুতরাং বুঝার জন্য চেষ্টা করবেন। সবাই জানে, জানার পরে এগুলো করেন। আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে করলে ক্ষমা করবেন, ইচ্ছাকৃত করলে ক্ষমা করবেন না কখনো। এর শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, যে হাদিসটা বলেছি, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। একটি মাসের মধ্যে 6টি রোজা রাখলে এতগুলো নিয়ামত ভোগ করা যাবে। তাহলে চিন্তা করেন কত বড় মালিক, কত বড় রহমওয়ালা করমওয়ালা মালিক, যিনি আমাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমরা যারা পারি চেষ্টা করবো সে রোজা রাখার জন্য। ওটা কিন্তু বহাস মশালা, 1 বছর রাখলে এরপর বছর অবশ্যই রাখতে হবে। কেউ বলে না সরোজা রাখার জন্য যখন যায় আমিও রাখবো, বললে না 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 না, তোমার বয়স হয়নি এখনো, ছোট মানুষ রাখতে পারবো না। এগুলো কেন? এগুলো তো নকলে পাবো, আপনি করেন। 1 বছর রেখেছেন, 2য় বছর আপনি না রাখলে কোনো সমস্যা নেই, শারীরিক অসুস্থ থাকলে কোনো আপত্তি নেই, এটা নকলে পাবো। আর 2য় বছর আপনি রাখতে পারবেন না, অথবা ভাঙ্গে ভেঙ্গে রাখা যাবে না। কে বলেছে এটা? পুরো 30টি দিনের মধ্যে 29 দিন হিসাব করেন, যেহেতু আরবি মাস একদিন একটু বেশ কম হয়ে যায়। 29 দিনের মধ্যে আপনি পার করে 6টি রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আপনাকে আমাকে দিবেন। অনেক কথা বলেছি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আজকে অনেক মূল্যবান সময় সকলের জন্য, আনন্দ উল্লাসের সময়। এরপরেও আমি শরীয়তের দিকে লক্ষ্য করে 2-1টি কথা বলেছি। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।